চলো ঘুরে আসি। ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ বেরিয়ে পড়েছি এক নতুন জায়গায়, রমনা বাগান। চলুন যেতে যেতে জেনে নেওয়া যাক কিছু তথ্য। ততক্ষণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস বাটন করে দিন, যাতে আমাদের পরবর্তী নিবেদন আপনার কাছে সবথেকে প্রথমে পৌঁছয়। বর্ধমানের রাজারা রমনা ডাকাতকে ধরবার জন্য সব দিক ঘিরে এগোতে থাকলে সে এলাকা ছেড়ে দলবল নিয়ে পালিয়ে যায়। রাজ পরিবারের দখলে আসে গোটা এলাকা। তখন থেকেই এলাকাটি রমনা বাগান নামে পরিচিত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিপরীতেই রমনা বাগান অভয়ারণ্য। 1981 সালের সেপ্টেম্বরে এই বনাঞ্চল অভয়ারণ্যের স্বীকৃতি পায়। যদিও তার বহু আগেই এই অরণ্যে বন্যপ্রাণীর অস্তিত্ব টের পাওয়া গেছিল। অভয়ারণ্যের প্রথম ধাপে এখানে হরিণ নিয়ে আসা হয় এবং বিভিন্ন প্রজাতির হরিণ মিলিয়ে অন্তত 36টি হরিণ ছাড়া হয়েছিল। একটা সময় অভয়ারণ্য ডিয়ার পার্ক বলে পরিচিতি পায়। তবে একটা সময় হরিণের ক্রমবর্ধমান সংখ্যায় কর্তৃপক্ষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এখান থেকে হরিণ অন্যত্র চালানের পরিকল্পনা নেওয়া হয়। হরিণের বিনিময়ে শুরু হয় অন্য প্রাণীদের আনার কাজ। এখনো পর্যন্ত 150টিরও বেশি হরিণ রমনা বাগান থেকে রাজ্যের অন্য বনাঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। এর মধ্যে 154টি হরিণকে শেষ পাঠানো হয়েছে আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে। এই মুহূর্তে রমনা বাগানে 23টিরও বেশি চিতল প্রজাতির হরিণ রয়েছে। বর্তমানে রমনা বাগানের নাম দেওয়া হয়েছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। এখনো পর্যন্ত ঠিক আছে, এখানে 2টি চিতাবাঘ, 4টি ভাল্লুক, 2টি কুমির আনা হবে। এছাড়াও বেশ কিছু পাখিও আনা হবে। পূর্ব বর্ধমান জেলা বন দপ্তরের অধীন এই অভয়ারণ্যকে পূর্ণ চিড়িয়াখানায় রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। প্রায় 100 বিঘা জমির ওপর গড়ে ওঠা রমনা বাগানে কাজও শুরু হয়েছে জোর কদমে। কুমির, ভাল্লুক, বিভিন্ন ধরনের পাখি থাকলেও চিড়িয়াখানার গ্ল্যামার সেই অর্থে ছিল না রমনা বাগানে। ফলে রমনা বাগানে আসা দর্শকরা কিছুটা হলেও নিরাশ হতেন। তবে রমনা বাগানের মিনি চিড়িয়াখানা তৈরি হলে দর্শক আকর্ষণ বাড়বে বলে মনে করছেন কর্তৃপক্ষ। আলিপুর থেকে আনা হয়েছে 2 জোড়া ময়ূরী, রয়েছে আরও একটি ময়ূর। সব মিলিয়ে এই মুহূর্তে ময়ূরের সংখ্যা 5। এছাড়াও আনা হয়েছে এমু পাখি, আরও কিছু পাখি আনার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিনই খোলা থাকছে বর্ধমান জুলজিক্যাল পার্ক। প্রবেশ মূল্য এখন ছোটদের ক্ষেত্রে 10 টাকা ও বড়দের জন্য 15 টাকা মাথা পিছু।
তবে কোনো স্কুল বা সংস্থান থেকে একসঙ্গে এলে সেখানে বিশেষ ছাড়েরও ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ। রমনা বাগানে থাকা ভাল্লুকটির বয়স অনেকটাই বেশি। রাস্তায় খেলা দেখাতে আসা এক ব্যক্তির কাছ থেকে বন দপ্তরের কর্মীরা ভাল্লুকটিকে আটক করেছিলেন। তখন কিছুটা অসুস্থ ছিল পশুটি। পরে তার চিকিৎসা করে সুস্থ হওয়ার পর ঠিকানা হয় রমনা বাগান। রমনা বাগানের কুমিরটি নিয়ে গর্ব করেছেন কর্তৃপক্ষ। এত বড় মাপের কুমির আলিপুর চিড়িয়াখানা সহ রাজ্যের কোথাও নেই বলেই তাদের দাবি। বিভিন্ন প্রজাতির বাদর রয়েছে, সঙ্গে রয়েছে দেশি হনুমানও। এছাড়াও বাগানের ভেতরে থাকা 3টি পুকুরে রয়েছে নানা প্রজাতির কচ্ছপ। প্রতিদিন রমনা বাগানে থাকা পশুদের জন্য খাবার হিসাবে দেওয়া হয় দুধ, কলা, মৌসুমি ফল, ভুসি, ডাল, শাক, আলু, গাজর, মধু। এছাড়া চিকেন, বিফ ও মটনও দেওয়া হয়। পশু পাখিদের খাবারের বিষয়ে রমনা বাগান কর্তৃপক্ষ যথেষ্ট সজাগ। বর্তমানে ফের জেলার পশুপ্রেমীরা এখানে আসতে শুরু করেছেন। অনেকেই এখন তাদের বাড়ির ক্ষুদে সদস্যদের নিয়ে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বাস পুরো কাজ শেষ হলে এই সংখ্যাটা আরও বাড়বে। আমরাও চাই মানুষ কাছ থেকে পশু পাখি দেখুক, তাদের প্রতি ভালোবাসা জন্মাক আমাদের আগামী প্রজন্মের। এরাই আমাদের সবুজকে রক্ষা করবে। রমনা বাগানের বিভিন্ন জায়গায় পরিবেশ সচেতনতার উপর লাগানো হয়েছে বেশ কিছু বোর্ড। বিভিন্ন প্রজাতির সাপের বিষয়েও রয়েছে বিস্তারিত বিবরণ। কোনো সাপ বিষাক্ত, কোনোটি নয়। এছাড়া হাতির বিষয়েও লাগানো রয়েছে নানা পোস্টার। একেবারে প্রথমেই ঢোকার মুখে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি স্থায়ী গেট। ধাপে ধাপে সেজে উঠেছে বর্ধমান মহারাজার রমনা বাগান, বর্ধমান জুলজিক্যাল পার্ক।